প্রিয় বন্ধুরা, আজ আসলাম খুব চমৎকার একটা দৃশ্যপট, যেটা হলো বুড়িগঙ্গার তীরে, বুড়িগঙ্গা রিভার ভিউ। ঠিক আমরা তিনতলার উপর থেকে এই যে দৃশ্যপট দেখাচ্ছি, এগুলো হলো জাহাজ, যেটা পানির জাহাজ, লঞ্চ। দেশের এখান থেকে বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ নদীমাতৃক অঞ্চলে যত পানির জাহাজ যায়, ঠিক এই সদরঘাট থেকে যায়। সিরিয়ালে যে আপনারা দেখতেছেন, এগুলো কিন্তু অনেক বড় বড় জাহাজ, এক একটা 4 তলা বিশিষ্ট। যেমন ঢাকা বরিশালের পারাবত 12 দেখেন যে 4 তলা। তদ্রূপ আপনারা যদি এখানে আসেন, এই বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটে রিভার ভিউ রিসোর্টে, এখান থেকে আপনারা সব দৃশ্যপট খুব চমৎকারভাবে দেখতে পাবেন। আর শত শত পানির খুব বিভিন্ন নান্দনিক ডিজাইনের যে জাহাজগুলো তৈরি করছে, আর দেশের পানি অঞ্চলে যে জাহাজগুলো যায়, সব জাহাজ এখান থেকে ছাড়ে। সন্ধ্যা 6টা বাজে আমি যতটুকু জানি সব জাহাজ ছেড়ে যায়, আবার পরে ধাপে ধাপে তাদের সিরিয়াল অনুযায়ী এখান থেকে এই পানির জাহাজগুলো দেশের বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জায়গায় দক্ষিণাঞ্চলে চলে যায়। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই রিভার ভিউ রিসোর্টের একবারে ছাদে। তো যে কারণে আজকে যার আমন্ত্রণে এসেছি, এই যে দেখছেন, এই এলাকার এই কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, ওনারাই গিয়েছিলেন আমাদের ফুলগাজী ও পরশুরাম ফেনী সদরে। বন্যার করাল স্রোতে নিয়ে গেছে ফুলগাজীর সব কিছু, রেখে গেছে শুধু কঙ্কালগুলো। এমতো অবস্থায় ওনারা আমাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে সামিল হয়েছিলেন এই ঢাকার সদরঘাট খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ওরস ও কল্যাণ কমিটির নেতৃবৃন্দ। তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং খুব কষ্ট করেছেন। আমরা তাদেরকে তেমন কিছুই মেহমানদারি করতে পারিনি। তো আজকে আসলাম এই কল্যাণ কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কণ্ঠশিল্পী ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই আছেন। আমার ভাই ফজলুল হক ভাই অবশ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও নাট্যজন ভাই। খুব মজা করেছেন, খুব আনন্দ করেছেন। আমাদের এই ফুলগাজী পরশুরাম ফেনী সদরে গিয়েছেন খাজা কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ নুরুল ইসলাম খান, উনিও গিয়েছিলেন। আর এই ভদ্রলোক আজ আমাদের সাথে সামিল হয়েছেন, নাম মোহাম্মদ ওয়াহিদুন নবী সেলিম ভাই, সদরঘাটের ব্যবসায়ী। সদরঘাটের ব্যবসায়ী মোহাম্মদ ওয়াহিদুন নবী সেলিম ভাই। আর উনি আছেন আমাদের বড় ভাই নজরুল ইসলাম চৌধুরী। তো এক কথা, আজকে উনাদের আমন্ত্রণে এখানে এসে আমরা যথেষ্ট আপ্যায়িত হয়েছি, যেটা বলে প্রকাশ করতে পারবো না। আর বরাবরের মতো তো আমাদের যেই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শোয়েব মজুমদার ভাই তো আছেই। তো আজকের সময়টা খুব ভালোই কাটলাম, খুব মজা করে কাটলাম। আর ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই তো বরাবরের মতো আমাদের অগ্রজ হিসাবে উনি থাকেন, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ওরস ও কল্যাণ ফান্ডের সম্মানিত সভাপতি। ডালি ভাই থেকে বন্ধুবর সাংবাদিক এবং সঞ্চালক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সেই সুদূর ফেনী থেকে এসেছেন। আমরা বন্যা দুর্গত এলাকায় তার সহযোগিতায়, যেভাবে তার আন্তরিকতায় 3টি উপজেলায় আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে এসেছি। আল্লাহ না করুক আমরা অদূর ভবিষ্যতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই আগামী দিনের শীত বস্ত্র বিতরণ করতে যাব ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ জানাই ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাই, সভাপতি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ওরস ও কল্যাণ ফান্ডের। প্রিয় বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজ চলে আসলাম বুড়িগঙ্গা নদীর তীরেই রিভার ভিউ। খুব চমৎকার একটা হোটেল। এখানে বিভিন্ন জায়গা থেকে সেই সব ভোজন রসিকরা আসে, তাদের পছন্দ মতো খাবার খায়। আর ঢাকা শহরে এই অঞ্চলের বিকেলবেলা হলে ব্যবসায়ী মহল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের ব্যক্তিরা এখানে আসে, তাদের পছন্দ মতো
খাবার খায়। আর আমার ওইদিকে যে দেখছেন এটা হলো এই সদর ঘাট, আর এই হলো বুড়িগঙ্গা নদী। এখানে পানির জাহাজ দেশের বিভিন্ন জায়গায় পানি অঞ্চলে যায়। একবারে সুন্দর একটা দৃশ্যপট, খুব ভালোই লাগলো। আমি নিজেও এখানে এসে অভিভূত। আমি একজন ভ্রমণ পিপাসু, দেশের বিভিন্ন জায়গায় যাই, ঘুরি, মজা করি, আনন্দ করি। আগামী প্রজন্মের মাঝে সেই সব দৃশ্যপট দেখানোর উদ্দেশ্যে আমার একমাত্র লক্ষ্য। তবে আজকে এখানে আসার একটা মাত্রই কারণ হলো এই গত যে বন্যা হয়েছিল আমাদের এলাকায়, এই সদরঘাটের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের ক্রোশ ও কল্যাণ ফান্ডের যে সদস্যবৃন্দ তারা গিয়েছিল, তাদেরকে আসলে তেমন কোনো সেবা দিতে পারেনি। তারা উল্টা আমাদেরকে সহযোগিতা করে এসেছেন আর্থিকভাবে। এই ফজলুল হক ভাই আছেন, আমার ভাই আছেন এখানে, তো নুরুল ইসলাম ভাই, উনাদের আমন্ত্রণে আজকে আসলাম। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। ওনারা খুব খাওয়ালো, আপ্যায়িত হলাম, খুব ভালোই লাগলো। তো এখন এই রিভার ভিউতে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকেই বিদায় নেব আমরা ফেনীবাসী। আবার এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের উরস ও কল্যাণ ফান্ডের যারা আছেন সবাইকে দাওয়াত দিয়ে আমার এই ভিডিও প্রতিবেদনে এখান থেকে বিদায় নিলাম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন।